ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয় কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে, আর সে উদ্দেশ্য ছিল ভারত বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের শীর্ষ নেতাদের একটা রায়ের মাধ্যমে হত্যা। অভিযুক্ত রাজনৈতিক শীর্ষ নেতারা যাতে নিজের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারেন সেজন্য রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় সব পদক্ষেপ। বিচারিক হত্যাকাণ্ডের শিকার এমনই এক হতভাগা ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরী। সম্প্রতি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিশেষ ডকুমেন্টারিতে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী তুলে ধরেন রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের বর্ণনা। হঠাৎ করে আব্বার নাম ঢুকায় একটা বাস পুরানোর একটা কেসে। কি হয়, নর্মাল আইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস। এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে, রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু আব্বার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালিবাই। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাদের মারার পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয় জিয়াউদ্দিন নামে বেলজিয়াম প্রবাসী একজনকে। তার আদেশ পরামর্শে নির্ধারিত হতো বিচার প্রক্রিয়াগুলো। স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন, আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে আর কি এসএমএস এ। আজকে যে দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুটো ফরেনার সাক্ষী দিব না, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন। তাহলে দেখি আমি পড়ে দেখি, আপনি পড়ছেন পুরোটা? আমি পড়িনি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়া সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তার ভাষ্যমতে আদেশগুলো আসতো বেলজিয়াম থেকেই। বেলজিয়ামে বসে একজন ভদ্রলোক, উনি সব ডিকটেশন দিচ্ছে কিভাবে করে ট্রায়ালগুলো জাজমেন্ট করা হবে, এবং শেষমেশে দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে। হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং। উনাকে বেসিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে টু হ্যাং এভরিবডি। মুক্তিযুদ্ধের সময় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই তথ্যের সপক্ষে সাক্ষ্য তুলে ধরতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন কাদের চৌধুরীর সহপাঠীদের বাংলাদেশে এসে সাক্ষী দেওয়ার আয়োজনও করা হয়। তবে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাক্ষীদের বাংলাদেশে আসার সব ধরনের পথ রুদ্ধ করা হয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।